Alright, so start করা যাক তাহলে দেখেন past times না unit 2 past times Hi, I'm Sham. I'm Sham. Sham না এটা কি স্যার? Sham. S-H-Y-A-M. That's Sham. Okay. Hi, I'm Sham, and I'm from Maghura. Kibra. Maghura. Yes. Though district headquarters. যদিও জেলা সদর ডিস্ট্রিক্ট মানে কি স্যার জেলা হেডকোয়ার্টার্স মানে হচ্ছে কি স্যার সদর আমরা অনেক সময় ভুল করে হেডকোয়ার্টার বলি শব্দটা আসলে হেডকোয়ার্টার নয় শব্দটা হচ্ছে কি স্যার হেডকোয়ার্টার্স শব্দটা আসলে কি স্যার হেডকোয়ার্টার্স ইটস আ প্লুরাল নাউন কি নাউন স্যার প্লুরাল নাউন হেডকোয়ার্টার বলে কোনো শব্দ নাই শব্দটা হবে হেডকোয়ার্টার্স ঠিক আছে আর দেখো though district headquarters যদিও জেলা সদর it's a small town এটা একটা ছোট্ট শহর I'm in grade 9 grade 9 মানে class 9 grade 9 মানে কি স্যার class 9 আচ্ছা I'm in grade 9 now in চাঁদেরহাট বিদ্যালয় আমি চাঁদেরহাট বিদ্যালয়ের ক্লাস 9 এ পড়ুয়া কেমন কি হাট চাঁদেরহাট খুব সুন্দর নাম না আচ্ছা তারপর I love games and sports very much আমি খেলাধুলা খুবই পছন্দ করি বা ভালোবাসি আচ্ছা My father was an athlete Athlete is a noun Athlete is a কি স্যার noun Athlete মানে হচ্ছে ক্রীড়াবিদ Sportsman কি বলেছি আমরা Sportsman not sportman Sportsman as থাকবে একটা কেমন Sportsman আসেন My father was an athlete in his student life তার স্টুডেন্ট লাইফে আর বাবা তার স্টুডেন্ট লাইফে একজন খেলোয়াড় ছিলেন বা অ্যাথলেট ছিলেন প্লেয়ার আসেন He inspires me inspires underline the word inspires মূল শব্দ হচ্ছে inspire মূল শব্দটা কি বলুন তো স্যার inspire and it's a verb inspire is a কি স্যার verb inspire is a verb দেখেন inspire এর বাংলা হচ্ছে অনুপ্রেরণা দেওয়া অনুপ্রেরণা দেওয়া inspire এর একটা সিনোনিম লিখতে পারেন আপনারা encourage কি স্যার বলেন তো encourage E N C O U R A G E encourage কেমন inspire থেকে নাউন আসছে inspiration inspire থেকে নাউন আসছে কি স্যার inspiration কেমন অর্থাৎ আপনি এখান থেকে জাস্ট দেখেন A T I O N তাহলে এটা নাউন হয়ে যাবে ওকে নাউন that's called inspiration okay INSPIRATION inspiration আর encourage এর সাথে যদি আপনি MENT যোগ করতে পারেন তাহলে এটা encouragement নাউন হয়ে যাবে ENCOURAGEMENT ment is a suffix কেমন আচ্ছা দেখেন inspire থেকে নাউন আসছে কি স্যার জোরে বলি inspiration আর encourage থেকে আসছে encouragement ঠিক আছে আসেন inspires me তিনি আমাকে অনুপ্রেরিত করেন তিনি আমাকে কি করেন স্যার অনুপ্রাণিত করেন তিনি আমাকে অনুপ্রাণিত করেন to follow his footsteps যাতে আমি তার পদাঙ্ক অনুসরণ করতে পারি footsteps মানে কি স্যার পদাঙ্ক বা পদচিহ্ন and take part in পুরো কথাটা একটা verbal phrase পুরো কথা একটা কি স্যার verbal phrase take part in অংশগ্রহণ করা
কোন কিছুতে অংশগ্রহণ করা বোঝাতে কি হয় স্যার? টেক পার্ট ইন। তাহলে দেখেন and take part in games and sports, এবং যাতে করে আমি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি, or অথবা do some exercise, অথবা কিছু ব্যায়াম ট্যায়াম করতে পারি, besides my studies, আমার পড়াশোনার পাশাপাশি। besides my studies, besides এখানে preposition-এর কাজ করছে। besides কিসের কাজ করছে? preposition-এর। কেমন? আপনি চাইলে beside এর একটা সিনোনিমাস ফ্রেজ আছে, সেটা শিখতে পারেন। দ্যাটস apart from। কি বলতো স্যার? apart from। অনেক সময় আমরা এখানে alongside কথাটাও ব্যবহার করি। besides moreover হিসেবে ব্যবহৃত হয় যখন besides সেন্টেন্সের শুরুতে থাকবে, তখন এছাড়াও বোঝাতে। কি বোঝাতে? এছাড়াও বোঝাতে। ঠিক আছে? কেমন? তাহলে দেখেন, লুক বলছে besides এর সিনোনিম হিসেবে এখানে হতে পারে কি স্যার? apart from, অথবা হতে পারে কি স্যার? alongside। বুঝছে কি বুঝি নাই? কথা বলে না। বুঝছি? আসেন দেখেন, তাহলে বলছে inspires me to follow his footsteps, তিনি আমাকে তার পদচিহ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করেন, and take part in games and sports, এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেন, or অথবা do some exercise, অথবা কিছু ব্যায়াম করার জন্য অনুপ্রাণিত করেন, besides my studies, আমার পড়াশোনার পাশাপাশি। so তাই I get up, আমি উঠে যাই, early in the morning, খুব ভোরে, খুব সকালে, and take a walk, এবং হাঁটা ধরি। দেখেন স্যার, এমনিতে স্বাভাবিকভাবে ওয়াক কথার একটা ভার্ব, আমরা জানি কি জানি না, কিন্তু যখন কোনো ভার্বের আগে আপনি আর্টিকেল দেখবেন, তখন ভার্বটা নাউন হয়ে যায়। তখন ভার্বটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দেখাই। ধরেন আমরা বলি যে কি রান মানে হচ্ছে স্যার দৌড়ানো, জানি কি জানি না? কথা বলে না। জানি, ঠিক আছে, রান। ওকে, রান ইজ আ ভার্ব, রাইট? আচ্ছা, কিন্তু আমি যদি বলি অন দ্য রান, হি ইজ অন দ্য রান, হি ইজ অন দ্য রান মানে কি? সে সব সময় খুবই কি ব্যস্ত। হি ইজ অন দ্য রান, সে সব সময় কি স্যার? ব্যস্ত, মানে সে ব্যস্ততার উপর থাকে, দৌড়ের উপর থাকে। তাহলে এই যে দাটা একটা আর্টিকেল না, তাহলে ভার্বের আগে আর্টিকেল বসার অর্থ হচ্ছে যে ভার্বটা আর ভার্ব নাই, কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছে কি না স্যার? টেক্সট বুককে আপনি বেসিক গ্রামার লার্নিং এর জন্য যত বেশি ইউটিলাইজ করবেন, ততই আপনি বেনিফিটেড। কথা বুঝতে পারলাম? অর্থাৎ টেক্সট বুককে ভালোভাবে আপনার আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, তারপর দেখেন, লুক, early in the morning and take a walk with my father almost every day. almost মানে কি? প্রায়ই। কেমন? আর প্রায় প্রত্যেকদিন আমি আমার বাবার সাথে হাঁটা ধরি। we walk, আমরা হাঁটি, for about an hour, কতক্ষণ যাবত? 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা, about an hour. at school, স্কুলে স্যার এখানে একটা প্রিপোজিশনাল ব্যাপার আছে। যে কোনো একাডেমিক বিল্ডিং যখন বোঝায় তার আগে অ্যাট বসে, এটা একটা প্রিপোজিশনের হ্যাক, শিখে রাখেন। একাডেমিক বিল্ডিং বুঝেন? যেমন স্কুল একটা একাডেমিক বিল্ডিং না, কলেজ একটা একাডেমিক বিল্ডিং না, ইউনিভার্সিটি একটা একাডেমিক বিল্ডিং না, বুঝছেন? তাহলে এই ধরনের স্কুল, কলেজ, বিল্ডিং, এগুলা একাডেমিক বিল্ডিং, ঠিক আছে? এগুলোর আগে সবসময় অ্যাট বসবে। এগুলোর আগে সবসময় কি বসবে স্যার? অ্যাট। মনে থাকবে? আসেন, তাহলে দেখেন, অ্যাট স্কুল, স্কুলে, ডিউরিং ব্রেক, ব্রেক চলাকালীন, বিরতি চলাকালীন, আই প্লে কাবাডি, আমি কাবাডি খেলি, গোল্লা ছুট খেলি, ব্যাডমিন্টন, টেবল টেনিস এন্ড ক্যারাম, এগুলা খেলি। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা, সেকেন্ড থেকে কাবাডি কি ইনডোর না আউটডোর? গোল্লা ছুট, ব্যাডমিন্টন আবার ইনডোর হতে পারে, ব্যাডমিন্টন আউটডোর আবার কি? আচ্ছা, টেবল টেনিস ইনডোর, ক্যারাম ইনডোর, ফাইন। Sometimes মাঝে মাঝে
এবার আসেন sometimes is an adverb sometimes কি স্যার adverb এটা মাথায় রাখবেন adverb of frequency এটা adverb of frequency ঠিক আছে sometimes নিয়ে কিছু কাহিনী আছে স্যার এগুলো মুছে দেওয়া যাবে তো না আচ্ছা দেখেন দূর look আপনি যখন বলতেছেন sometimes এটা তো অনেকটা অ্যাডভার্ব আমি আবার একটু আপনাকে স্মরণ করেন টেক্সট বুককে যত বেশি বেসিক গ্রামার লার্নিং এ যত বেশি ইউটিলাইজ করতে পারবেন ততই আপনার লাভ ঠিক আছে অর্থাৎ আপনি টেক্সট বুক থেকে বেসিক গ্রামার যত বেশি আর্ন করতে পারবেন আপনি অ্যাডভান্স গ্রামারের দিকে তত দ্রুত আগায় যেতে পারবেন বুঝছেন কি না দেখেন সামটাইমস কথাটা হচ্ছে কি স্যার একটা অ্যাডভার্ব সামটাইমস মানে কি মাঝে মাঝে খেয়াল করবেন সামটাইমস মানে কি স্যার মাঝে মাঝে ওকে ঠিক আছে আচ্ছা এবার দেখেন আরেকটা আছে এক্সপ্রেশন দ্যাট ইজ সাম টাইম কি স্যার সাম টাইম লুক এবার দেখেন এখানে একটা স্পেস দেখা যাচ্ছে কিনা আচ্ছা আমি কি সাম স্পেস দিয়ে টাইমস লিখছি না কি লিখছি সাম টাইম এই জায়গায় টাইমটা হইতেছে নাউন আর সামটা হইতেছে অ্যাডজেক্টিভ যেটার বাংলা হচ্ছে স্যার কিছু সময় give me some time বলি না আমরা give me some time is that clear বুঝছি কি বুঝিনি আচ্ছা এরপর আরেকটা এক্সপ্রেশন আছে that is called এই দেখেন sometime একসাথে গ্যাপ নাই গ্যাপও নাই এসও নাই অর্থাৎ sometimes থেকে as বাদ দিছি কি হইছে এটা sometime কেমন pardon my handwriting okay sometime মাঝখানে কোনো গ্যাপ আছে না এটা মানে না অন্য কোনো সময় এটা হচ্ছে কি স্যার যেমন দেখবা অনেক সময় আমাদেরকে অনেকে খাবার অফার করে ধরো তুমি কারো বাসায় গেছো তার সাথে আধা ঘন্টার জায়গায় তুমি 3 ঘন্টা আড্ডা দিয়ে ফেলছো ইন দ্য মিন টাইম দেখা গেছে যে মানে ডিনার টাইম হয়ে গেছে সে তোমাকে খুব করে ইনসিস্ট করতেছে যে আজকে খেয়ে যাও তুই বললা কি নো নট টুডে সাম টাইম মানে হচ্ছে সাম আদার টাইম সাম আদার ডে অন্য কোনো সময় বুঝতে পারছেন কেমন তাহলে তিনটে এক্সপ্রেশন আছে ইংলিশে একটা হচ্ছে কি বলেন তো স্যার সামটাইমস যেটা হচ্ছে অ্যাডভার্ব যেটার বাংলা হচ্ছে কি মাঝে মাঝে কেমন দেন আই বললাম যে কি ধরো তোমরা হচ্ছে গণি স্যার সামটাইমস গিভ আস ক্লাসেস কথা বুঝাতে পারছি কেমন ইন প্লেস অফ উত্তম স্যার না ঠিক আছে কেমন then গণি স্যার sometimes see the students sometimes মাঝে মাঝে ওকে তাহলে দেখেন sometimes মানে হচ্ছে কি স্যার মাঝে মাঝে আচ্ছা আর হচ্ছে কি স্যার some time এটা হচ্ছে কিছু সময় স্যার could you please give me some time স্যার আমাকে কি একটু সময় দেওয়া যাবে could you please give me some time ওকে আচ্ছা আর হচ্ছে কি স্যার বলতো some time একসাথে কেমন তাহলে আজকে তোমরা খেয়ে যাও so we are sorry not today sometime মানে some other time অন্য কোনো সময় ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন একটু কিরকম এটা ফ্রেজ ব্যবহার করা যাবে some other time মানে সাম টাইমকে বাংলায় পাওয়া যায় কি সাম আদার টাইম অন্য কোন সময় ঠিক আছে মুছে দেওয়া যায় কথা বলে না আসেন কোথায় আচ্ছা sometimes I practice underline the word practice কেমন practice মানে কি করা অনুশীলন করা চর্চা করা but there are two spellings for the word one is practice
and the other is practice. So one ends in CE and the other ends in SE. যেটা CE দিয়ে শেষ হইতেছে সেটা হইতেছে noun, কেমন? আর যেটা SE দিয়ে শেষ হইতেছে সেটা হইতেছে কি স্যার? verb. কেমন? এরকম আরেকটা পেয়ার আছে, advice, এটা নাউন, উপদেশ। আর যখন বলা হবে অ্যাডভাইস, এসি দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে উপদেশ দেওয়া, ভার্ব। বুঝি নাই না স্যার? বুঝি নাই? আচ্ছা, অ্যাডভাইস হচ্ছে কি স্যার? নাউন, কারণ কি দিয়ে শেষ হইছে? সিই। এটার বাংলা হইতেছে কি স্যার? উপদেশ। ঠিক আছে? আর অ্যাডভাইস এটা হচ্ছে কি স্যার? ভার্ব, উপদেশ দেওয়া। কেন? কারণ সেটা এসি দিয়ে শেষ হয়েছে তাই। কথা বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন, আসেন, বলছে sometimes I practice, তাহলে এখানে এটা কি নাউন না ভার্ব? জোরে বলি, ভার্ব। মাঝে মাঝে আমরা অনুশীলন করি, চর্চা করি, আমি অনুশীলন করি the high jump and the long jump, হাই জাম্প এবং লং জাম্প অনুশীলন করি outside the school campus, স্কুল ক্যাম্পাসের বাহিরে। Playing football in the nearest college ground is a passion for me. এই লাইনে কিন্তু অনেকগুলো গ্রামার আছে, সহজ থেকে শুরু করি। প্রথম হচ্ছে nearest, superlative degree, near, nearer, nearest, ওকে। এবং superlative degree এর আগে আর্টিকেল বসে কি স্যার? দা। বুঝছি কিনা? আচ্ছা, ফাইন। কলেজ গ্রাউন্ড, এটা হচ্ছে নাউন ফ্রেজ। কলেজ গ্রাউন্ড এটা কি স্যার? নাউন ফ্রেজ। স্যার নাউন ফ্রেজ কি? খুব ইজি। নাউন ফ্রেজ শুরু হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে আর শেষ হয় নাউন দিয়ে। নাউন ফ্রেজ শুরু হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে আর শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে। যেমন কলেজ গ্রাউন্ড, কলেজ নাউন, গ্রাউন্ড কি? নাউন। ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো নাউন, জুসও কি? নাউন। বুঝাতে পারছি কিনা? আর আপনি বলেন অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটাও নাউন ফ্রেজ, কারণ অ্যান হচ্ছে আর্টিকেল, আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যান হচ্ছে আর্টিকেল, আর্টিকেল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, আর স্টুডেন্ট হইতেছে কি স্যার? নাউন। তাহলে লক্ষ্য করে দেখেন, নাউন ফ্রেজ জিনিসটা খুব সহজ। নাউন ফ্রেজ শুরু হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে, কিন্তু শেষ হয় নাউন দিয়ে। যেমন ধরেন আপনি বললেন ফাদার অফ নেশন, তো ফাদারটাও কি? নাউন। নেশনটাও কি? নাউন। ঘটনা বুঝছেন কিনা? তাহলে ফাদার অফ নেশন পুরো কথাটা কি হইল? নাউন ফ্রেজ। বুঝছেন নাকি বুঝি নাই? তাহলে যে ফ্রেজ নাউন দিয়ে শুরু হয়, নাউন দিয়েই শেষ হয়, সেটা হইতেছে কি? নাউন ফ্রেজ। অথবা অনেক সময় নাউন ফ্রেজ নাউন দিয়ে শুরু না হয়ে কি দিয়ে শুরু হতে পারে? জোরে বলি, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হতে পারে। বুঝছি কিনা বুঝি নাই? কেমন? আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করে। আর্টিকেল কিসের কাজ করে? যেন আমি আপনার একটা কথা বলি, হিজ ফাদার, নাউন ফ্রেজ। বয় স্যার কেন? কারণ হিজটা পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। পজিটিভ কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এগুলোকে একসাথে বলে ডিটারমিনার। আর্টিকেল, পজিটিভ, এদেরকে বলা হয় কি স্যার? ডিটারমিনার। all the determinants are adjectives, all the determinants are, এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, পজিটিভ, এটাও অ্যাডজেক্টিভ, কারণ ডিটারমিনার মানে হইতেছে কি স্যার? অ্যাডজেক্টিভ। বুঝছি কিনা? কথা বলে না? বুঝছি স্যার। তাহলে নাউন ফ্রেজ জিনিসটা আপনাকে একটু শিখিয়ে দিলাম, কাজে আসবে। আর দেখেন, প্লেইং ফুটবল, এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার প্লেইং তো এখানে জেরান্ড, ঠিক না স্যার? ওয়েট, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা জেরান্ড হইতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা পার্টিসিপল হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, আবার দুইটার কিছুই নাও হইতে পারে। ঘটনা 3 নম্বরটার সাথে আপনি পরিচিত না। আপনি একের সাথে পরিচিত, দুইয়ের সাথে পরিচিত, তিনের সাথে আপনার পরিচয় নাই স্যার। আমি আপনাকে বুঝাই দিচ্ছি, লিসেন। আমি বললাম যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ভালোভাবে খেয়াল করেন। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। কেমন? খাতায় লিখে রাখেন সেন্টেন্সটা। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। কেমন? আপনি লিখলেন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং নিচে আন্ডারলাইন করেন, সুইমিং নিচে আন্ডারলাইন করেন।
করছেন করছেন এবার আরেকটা সেন্টেন্স লিখেন I love swimming. I love swimming. I love swimming. Underline করেন swimming এর নিচে। করছেন? কথা বলেন না। করছেন? Very good. Now, স্যার সুইমিং ওয়ার্ডটার পরে কোন নাউন আছে যেটাকে সুইমিং ওয়ার্ডটা মডিফাই করতেছে? বুঝেন নাই আমার কথা? মানে সুইমিং শব্দটার পর পর কি কোনো নাউন দেখা যাচ্ছে? আপনার প্রথম সেন্টেন্সটা কি? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে সুইমিং ভার্ব প্লাস আইএনজি একটা মাত্র শব্দ সাবজেক্টের জায়গা দখল করে আছে, তাই না স্যার? আবার দুই নম্বর সেন্টেন্সটা দেখেন, আই লাভ সুইমিং, সেখানে ভার্ব প্লাস আইএনজি একটা মাত্র শব্দ অবজেক্টের জায়গা দখল করে আছে। সবাই আমার মুখে বলেন একসাথে, বলেন ভার্ব প্লাস আইএনজি, ইমানের সাথে বলেন, কনফিডেন্সের সাথে বলেন, ঠিক আছে? উচ্চস্বরে, হ্যাঁ দেখেন ইমানি কোনটা আওয়াজ তুলতে হবে, ঠিক আছে? আসো দেখি, বল ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট বা অবজেক্টের জায়গা দখল করে তখন তা জেরান্ড কারণ তা নাউনের কাজ করে। সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় নাউন বা নাউন সমতুল্য কিছু বসে, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় নাউন বা নাউন সমতুল্য কিছু বসে। কথা বুঝাতে পারছি? এবার দেখেন ভার্ব প্লাস আইএনজি সুইমিং, সুইমিং এর পর অন্য কোনো নাউন নাই, তাহলে সুইমিং কোনো নাউনকে মডিফাই করতেছে না, ইটস আ সিঙ্গেল ওয়ার্ড। এখানে আরেকটা বিষয়, ভার্ব প্লাস আইএনজি এখানে কি স্যার সিঙ্গেল ওয়ার্ড না? দেখেন এক নাম্বার সেন্টেন্সে সুইমিং এর পরে আর কোনো শব্দ আছে না? নাউন জাতীয় কোনো শব্দ আছে? সুইমিং নিজে নাউনের কাজ করতেছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? আবার দুই নাম্বার সেন্টেন্সে দেখেন সুইমিং এর পরে কি আর কোনো নাউন আছে না? তবে সুইমিং নিজেই কি সিঙ্গেল ওয়ার্ড নাউনের কাজ করতেছে। প্রথম সেন্টেন্সে জায়গা দখল করছে কার? সাবজেক্টের। দ্বিতীয় সেন্টেন্সে জায়গা দখল করছে কার? অবজেক্টের। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ভার্ব প্লাস আইএনজি যখন একা একা, ভার্ব প্লাস আইএনজি যখন কি স্যার একা একা সাবজেক্ট বা অবজেক্টের জায়গা দখল করে বসে থাকে তখন তাকে বলা হয় কি স্যার? জেরান্ড। কথা বুঝাতে পারলাম? বুঝাতে পারছি? কেমন? এবার দেখেন লুক, এবার ভার্ব প্লাস আইএনজি কখন প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে? কেমন? আসি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে। আর কখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে ফ্যাক্ট। সবার আগে আপনি আমার মুখে বলেন যে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যে কোনো পার্টিসিপল কি স্যার? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল কি অ্যাডজেক্টিভ। বুঝছি কিনা? এবার লুক, আমি আপনাকে একটা টেকনিক শেখাচ্ছি। লিখেন, আপনি 3 নম্বর সেন্টেন্সটা লিখেন, 3 নম্বর সেন্টেন্সটা লিখবেন, ঠিক আছে? স্যার এই যে আমি অদম স্যার আর কি, কেমন? তারপর আপনি মানে ন্যূনতম রেসপেক্ট দেখাইতে হবে আর কি, বুঝছেন? ঠিক আছে? হাসবেন না, লিখেন 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 লিখেন। লুক স্যার যেটা বলতেছি লিখেন যে I saw a flying bird. I saw a flying bird. F-L-Y-I-N-G, flying bird. I saw a flying bird. Look. Verb plus ing যেহেতু ওয়ার্ডটা কি এখানে? Flying. Flying কি না? আন্ডারলাইন করেন। আচ্ছা দেখেন তো, আপনি বার্ডকে হাত দিয়ে ডেকে রাখেন তো, বার্ডকে হাত দিয়ে ডেকে রাখেন, ডেকে রাখছেন? সেন্টেন্স গঠন হচ্ছে না। ফ্লাইং কে হাত দিয়ে ডেকে রাখেন তো, সেন্টেন্স গঠন হচ্ছে কিনা? হচ্ছে। তা আপনি যখন ফ্লাইং কে ডেকে রাখতেছেন কি হচ্ছে? আই স আ বার্ড। কেমন বার্ড? ফ্লাইং বার্ড। কেমন বার্ড? ফ্লাইং বার্ড। তাহলে দেখা যাচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি এখানে পরবর্তী নাউনকে মডিফাই করতেছে, পরবর্তী নাউনকে মডিফাই করতেছে। কথা বুঝাতে পারছি? তাহলে এখানে ফ্লাইং শব্দটা কি বলতো তাহলে? অ্যাডজেক্টিভ। তার মানে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তা প্রেজেন্ট পার্টিসিপল।
ভার্ব প্লাস আইএনজি যখন কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ মানে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে মডিফাই করা, পরবর্তী নাউনকে কি করা? মডিফাই করা। তখন তার প্রেজেন্ট পার্টিসিপল। তাইলে এখানে ফ্লাইং শব্দটা কি জেরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? জোরে বলি, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এইবার আসেন আপনাকে ওই যে 3 নাম্বারটার সাথে আপনি পরিচয় না, যে ভার্ব প্লাস আইএনজি জেরান্ডেরও কাজ করতেছে না, প্রেজেন্ট পার্টিসিপলের কাজও করতেছে না, তখন হোয়াট ইজ দিস? এর কয়েকটা ফ্যাক্ট আছে। এবার এবার আরেকটা সেন্টেন্স লিখবেন। লিখেন there is a swimming pool. 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 স্যার, এখন আপনার কমন সেন্স বলতেছে কি জানেন? স্যার সুইমিং পুল, সুইমিং ভার্ব প্লাস আইএনজি, এরপরে তো একটা নাউন দেখা যাইতেছে স্যার, পুল দেখা যাচ্ছে না? তাহলে সুইমিং পুল, তার মানে স্যার সুইমিং এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করতেছে। খুব স্বাভাবিক, আপনার কমন সেন্স এটাই বলতেছে। কারণ একটু আগে আপনিই বলছেন ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের আগে বসবে কেমন, তখন তা স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভের কাজ করবে, রাইট? আর তখন তা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করবে। এটাই তো ঘটনা, এটাই ঘটনা। কিন্তু কি স্যার? এটাই মানে আপনি এটাই বুঝছেন, আপনি এটাই বুঝছেন, আমি আপনাকে সেটাই বুঝাইছি, কিন্তু এখানে তা হচ্ছে না। কেন হচ্ছে না? আসেন আমি আপনাকে বলি। লিসেন, এবার আপনি খাতার দিকে আর তাকাবেন না, আপনি এবার একটু বোর্ডের দিকে তাকাবেন। লুক, আপনি যখন বলতেছেন a flying bird, দেখেন আপনি যখন বলতেছেন যে কি লুক, এটার বাংলা করেন। একটি উড়ন্ত পাখি। কেমন পাখি? পাখিটা আমি উড়ন্ত পাখি বলতেছি কেন? কারণ পাখিটা উঠতেছে বলে। পাখিটা কি করতেছে বলে? ফ্লাইং বার্ড কথাটাকে যদি আপনি ভেঙে যদি এটারে যদি আপনি ক্লজে আনেন, কি হয় দেখেন তো? আ বার্ড ইজ ফ্লাইং, অর্থ এরকম দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা বলে না? আ ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিটাকে উড়ন্ত পাখি বলা হচ্ছে কেন? কারণ পাখিটা উঠতেছে বলে। লুক, বাংলেন আ ফ্লাইং বার্ডকে বাংলা আপনি একটা ক্লজ বাকি আ বার্ড ইজ ফ্লাইং। বুঝতেছেন স্যার? এইবার আসেন আপনি আর সুইমিং পুলের ভাঙবেন। আচ্ছা, আমি যদি সুইমিং পুলের ভাঙি, দেখেন তো আ পুল ইজ সুইমিং এরকম কিছু হয় কি না? হইতেছে রিডিকুলাস না ব্যাপারটা পুরা? সুইমিং পুল মানে স্যার পুল সুইং করতেছে এরকম কিছু, মানে একদম মনে করেন আপনি কোনো গ্রামার জানেনই না, তারপর আপনি এটা মেনে নিতে পারবেন। দ্যাটস কল্ড বেসিক গ্রামার সেন্স। যার কমন সেন্স যত ভালো, ইংরেজিতে সে তত ভালো। যার কমন সেন্স যত ভালো, ইংরেজিতে সে তত ভালো। ইটস অল অ্যাবাউট হ্যাভিং কমন সেন্স, আ গুড সর্ট অফ কমন সেন্স, আ ডেভেলপড কমন সেন্স। দেখেন একজন মানে যার কমন সেন্স আছে সে কখন এটা মেনে নিতে পারবে? স্যার সুইমিং পুলের বাংলা পুলিশ সুইমিং হয় আপনার মাথা। কে বলছে আপনাকে? হয়, এটা হয়, হচ্ছে, এটা হইতেছে, কোন অবস্থাতে হইতেছে? নো। লুক, তাহলে দেখেন তো এখানে আপনি আ ফ্লাইং বার্ডকে যখন ভাঙছেন একটা বি ভার্ব পাইছেন কিনা? পাইছেন কিনা? সো আপনি যখন একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজকে ভেঙে ওখান থেকে বি ভার্ব পান, কি পান? বি ভার্ব পান, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে কি হবে স্যার? প্রেজেন্ট পার্টিসিপল। তখন ভার্ব প্লাস আইএনজি কি হবে স্যার? প্রেজেন্ট পার্টিসিপল। আপনি এটাকে বিপি বলতে পারেন। বিপি মানে কি জানেন? বিপি মানে ব্লাড প্রেশার না? আচ্ছা, ব্লাড প্রেশার ধরেন। বিতে বি ভার্ব, বিতে পার্টিসিপল। কোন ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজকে ভাঙলে যদি আমরা বি ভার্ব পাই, তখন সেটা পার্টিসিপলের কাজ করে। বিপি থিওরি। কি থিওরি স্যার এটা? বিপি থিওরি। আর কোন ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজকে ভেঙে যদি আমি বি ভার্ব না পাই, যদি বি ভার্ব না পাই,
তখন সেটা কোন অবস্থাতেই পার্টিসিপলের কাজ করবে না। তখন সেটা কিসের কাজ করবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটা টোটাল জিনিসটাকে বলা হয় ভার্বাল নাউন। টোটাল জিনিসটাকে বলা হয় কি স্যার? ভার্বাল নাউন। লুক, ভার্বাল নাউন। ডাইনিং টেবল ভার্বাল নাউন। কারণ ডাইনিং টেবলের বাংলা কি আপনি কি বলতেছেন? আর টেবল ইজ ডাইনিং, টেবল খাইতেছে। ইজ দ্যাট ওকে? না। তাহলে এখানে ডাইনিং কি আলাদা করে কোনো প্রেজেন্ট পার্টিসিপল, নাকি ডাইনিং টেবল পুরো কথাটা কি ভার্বাল নাউন? ডাইনিং টেবল পুরো কথাটা কি স্যার? ভার্বাল নাউন। সুইমিং পুল পুরো কথাটা কি স্যার? জোরে বলেন। ভার্বাল নাউন। রিডিং নোভেলস ইজ মাই হবি, তাহলে রিডিং কি এখানে জেরান্ড? জেরান্ড না, কারণ রিডিং এখানে একটা শব্দ হিসেবে বসা নাই। যদি আপনি বলতেন রিডিং ইজ মাই হবি, তখন রিডিং জেরান্ড হইতো। আপনি যদি বলতেন আই লাভ রিডিং, রিডিং তখন কি হইতো? জেরান্ড হইতো। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যখন নাউনের কাজ করে, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা দখল করে, এবং সিঙ্গেল, কি স্যার? সিঙ্গেল, তার সাথে কোনো নাউন টাউন থাকে না, তখন সে জেরান্ড। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝাতে পারলাম? আর ভার্ব প্লাস আইএনজি যখন কোন একটা নাউনকে মডিফাই করবে এবং আপনি সেটাকে অপারেশন করলে একটা বিভার্ব যুক্ত ক্লজ পাবেন, তখন সেটা কি স্যার? প্রেজেন্ট পার্টিসিপল। তখন সেটা কি স্যার? যেমন আমি যদি বলি আ স্লিপিং ডগ, আ স্লিপিং ডগ, আ স্লিপিং ডগকে আপনি ভাঙেন তো বিভার্ব আসে কিনা দেখেন তো। আ ডগ ইজ স্লিপিং, সো লজিক্যাল, সো লজিক্যাল। কথা বুঝাতে পারছি কেমন? আচ্ছা, এবার আপনি যদি বলেন যে আ স্লিপিং ম্যাট, আ ম্যাট ইজ স্লিপিং, ম্যাট ঘুমাইতেছে না, নাকি স্লিপিং ম্যাট পুরো কথাটা কি স্যার? ভার্বাল নাউন। কথা বুঝাতে পারছি? ক্লিয়ার কি ক্লিয়ার না? এই তাহলে তিনটা ফ্যাক্ট আপনি শুধু দুইটা শুনে আসছেন, জেরান্ডা, প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বাল নাউনটা আপনি সবসময় ইগনোর করে গেছেন, কিন্তু এই ভার্বাল নাউন আপনার অ্যাডমিশনে কাজে লাগবে। এটা আপনি ক্লাস 10 এ শিখে গেলেন। কথা বুঝাতে পারলাম? ক্লাস 9 10 এর বেসিক আপনাকে ইন্টারে আপনাকে একটা লেগেসি দিবে। কথা বুঝাতে পারছি? 9 10 এর বেসিকের সাথে ইন্টারের যেটা অ্যাডভান্সমেন্ট, সব মিলায় আপনি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার। কথা মানে আপনি বুঝেন নাই। আর আপনি যদি ক্লাস 10 থেকে এই ধারায় থাকেন, ঠিক আছে, then you can win the game. It's your game, win-win situation. কথা বুঝাতে পারছি স্যার কেমন? সেখানে আমি আপনাকে বারবার বলতেছি, টেক্সটের ভিতর থেকে যত বেশি বেসিক গ্রামার আপনি ধরে নিতে পারবেন, ততই আপনি বেনিফিশিয়ারি, ততই আপনার লাভ। কথা বুঝাতে পারছি স্যার কেমন? এবং আপনারা কি জানেন, জেরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, এই তিনটা মিলে অ্যাডমিশনের সময় আলাদা একটা চ্যাপ্টারই হয়, বুঝছেন? এবং ওখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, মেডিকেলেও প্রশ্ন আসে, মানে মেডিকেল অ্যাডমিশনেও প্রশ্ন আসে, ভার্সিটি অ্যাডমিশনে যে কোনো ইউনিটে প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো আপনাকে এখন থেকেই কি করে ফেলতে হবে স্যার? মজবুতভাবে ধরতে হবে। কেমন? তাহলে একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি ভার্বাল নাউন। তাহলে একটা প্রাসব দিয়ে দিই। দেখেন, আমি পুরো জিনিসটা বলে দেব, আপনি শুধু আমাকে উত্তরটা বলবেন। কোন একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড সিঙ্গেল, একা, সাবজেক্ট বা অবজেক্টের জায়গা দখল করে বসে আছে, কি এটা? এটা কি স্যার? জেরান্ড। এটা কি স্যার? জেরান্ড। কারণ নাউনের কাজ করতেছে, জেরান্ড নাউনেরই কাজ করে, এটা সত্য কথা। ঠিক আছে, গেল। এবার আসেন, কোন একটা ভার্ব প্লাস আইএনজি এর সাথে একটা নাউন আছে এবং সেটা নাউনকে মডিফাই করতেছে, কেমন? আর সেটাকে বাংলায় আমি বিভার্ব যুক্ত একটা ক্লজ পাই, তাহলে সেটা কি স্যার? প্রেজেন্ট পার্টিসিপল। কি স্যার সেটা? প্রেজেন্ট পার্টিসিপল। এরপর ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডের পর একটা নাউন আছে, কিন্তু সেটার ভাইঙ্গা আমি কোনো বিভার্ব যুক্ত ক্লজ বানাইলেও সেটা লজিক্যাল হইতেছে না, তাহলে সেটা পুরো জিনিসটা কি স্যার? ভার্বাল নাউন। যেমন রিডিং নোভেলস ইজ মাই হবি, রিডিং নোভেলস, নোবেল পড়া। তাই রিডিং নোভেলস কে আপনি যদি ক্লজ বানান, দেখেন তো হয় কিনা নোভেলস আর রিডিং কিছু হইলো? এই দেখেন আরেকটা এক্সাম্পল, কালেক্টিং স্ট্যাম্পস ইজ মাই হবি, কালেক্টিং স্ট্যাম্পস। তো কালেক্টিং স্ট্যাম্পস কে আপনি ভাঙলে কি হয়? কিছু হয় কিনা দেখেন তো। স্ট্যাম্পস আর কালেক্টিং কিছু হইলো? এটা মানে লজিক্যাল? হ্যাঁ বলেন, কিছু হইছে না। তাহলে কালেক্টিং স্ট্যাম্পস পুরো কথাটা কি? কথা বল না। কালেক্টিং স্ট্যাম্পস পুরো কথাটা কি হইলো? ভার্বাল নাউন। এখানে কালেক্টিং আলাদা হবে, কোনো জেরান্ডের কাজও করতেছে না, প্রেজেন্ট পার্টিসিপলের কাজও করতেছে না। বুঝাতে পারি নাই?
বুঝছি বুঝছি আসেন দেখেন স্যার লুক তাহলে প্লেইং ফুটবল এবার আসেন তো প্লেইং ফুটবল তাহলে প্লেইংটা কি জেরান্ড নাকি প্লেইংটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি প্লেইং ফুটবল পুরোটা ভার্বাল নাউন কোনটা জোরে বলেন সবাই একসাথে ভার্বাল নাউন তাহলে আমরা ভার্বাল নাউন চিনবো এখন থেকে আচ্ছা তারপর দেখেন playing football in the nearest college ground is a passion for me স্যার এখানেও একটা গ্রামার আছে প্যাশন এই ওয়ার্ডটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব সময় ফর বসে প্যাশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব সময় কি বসবে ফর এগুলো ফিল দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আপনার কাজ দিবেন বুঝছেন তাই দেখেন বলতেছে আমার নিকটবর্তী কলেজ গ্রাউন্ডে বা কলেজের মাঠটিতে ফুটবল খেলা হচ্ছে আমার জন্য একটা প্যাশন প্যাশন মানে কোনো কিছুর প্রতি অতি আবেগ সেটাকে বলা হয় কি স্যার প্যাশন I like watching television too আমি টিভি দেখতেও পছন্দ করি কেমন I watch sports programs on different TV channels I watch sports programs watch মানে হচ্ছে কি স্যার দেখা স্যার চোখ দিয়ে আমরা তিন প্রকারের কাজ করতে পারি একটা হচ্ছে সি অর্থ হলো দেখা একটা হচ্ছে লুক মানে হচ্ছে কি স্যার তাকানো আর হচ্ছে ওয়াচ মানে দেখা এবার আসেন ঘটনা কি সি অর্থ দেখা মানে সবগুলো দেখা দেখির কাজ লুক মনে করেন আপনি আমার দিকে তাকায় আছেন আমি আপনার দিকে তাকায় আছি উই আর লুকিং অ্যাট ইচ আদার কিন্তু আমি আপনার দিকে তাকায় থাকার পর বা আপনি আমার দিকে তাকায় থাকার পর দেখেন তো আপনার দৃষ্টিসীমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে বাকি যা কিছু আছে সেগুলো অটোমেটিক আপনার চোখে ধরা দিচ্ছে কিনা এটাকে বলে সি মানুষ তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতর সবকিছু দেখতে পায় যেন আমি ওনার দিকে তাকায় আছি কেমন কিন্তু আমি দেখতেছি মনে করেন যে ইমেজ হাঁটাহাঁটি করতেছে ওরা কথা বলতেছে কেমন এদিকে একটা মোবাইল এদিকে একটা ক্যামেরা বসানো আছে কেমন তো এগুলো আমি কিন্তু না চাইতে দেখতেছি এটাকে বলে সি এটাকে বলে কি স্যার সি বুঝছি কিনা আর যখন আমি তাকাই থাকবো মনোযোগ দিয়ে তাকানো সেটাকে বলা হয় কি স্যার লুক আর উপভোগ করার জন্য দেখা এটাকে বলে কি স্যার ওয়াচ যেমন আমরা টিভি দেখি খেলা দেখি মুভি দেখি সিনেমা দেখি এগুলো কেন দেখি উপভোগ করার জন্য এনজয় করার জন্য দ্যাটস কল্ড ওয়াচ দ্যাটস কল্ড কি স্যার ওয়াচ ইজ দ্যাট ক্লিয়ার আচ্ছা দেখেন লুক I watch sports programs on different TV channels আমি ভিন্ন ভিন্ন টিভি চ্যানেলগুলোতে স্পোর্টস এর অনুষ্ঠানগুলো দেখি during my free times আমার অবসর সময়গুলোতে leisure free times মানে কি স্যার leisure I'm a fan এখানে ফ্যান মানে কি স্যার সাপোর্টার ফ্যান মানে কি স্যার সাপোর্টার I'm a fan of National Geographic আমি ন্যাশনাল জিওগ্রাফিকের একজন ভক্ত ডিসকভারি এগুলো সব চ্যানেলের নাম কেমন আচ্ছা Animal Planet for their documentaries documentary মানে হচ্ছে প্রামাণ্য চিত্র documentary মানে কি স্যার প্রামাণ্য চিত্র ঠিক আছে for their documentaries as কারণ they are quite interesting কারণ সেগুলো অনেকটাই কি স্যার চিত্তাকর্ষক ইন্টারেস্টিং as well as এবং as well as মানে কি স্যার এবং এটা একটা কনজাংশনাল ফ্রেজ as well as এর অর্থ হচ্ছে and যেহেতু কনজাংশন তাহলে as well as হচ্ছে কনজাংশনাল ফ্রেজ আচ্ছা এডুকেটিভ শিক্ষামূলক এডুকেটিভ মানে কি স্যার শিক্ষামূলক বলছে এই প্রামাণ্য চিত্রগুলো কেমন ইন্টারেস্টিং এবং সেই সাথে এডুকেটিভ ক্লিয়ার আসেন রিসেন্টলি আমরা এটাকে সাধারণত ভুলভাবে বলি রিসেন্টলি বলি আবার টিটাকে উচ্চারণ করি বাট ইন নেটিভ ইংলিশ দ্য ওয়ার্ড ইজ said like recently is there one sir recently is that clear আসলে দেখেন recently my father আমার বাবা has presented me আমার বাবা আমাকে কি করছে গিফট করছে with a flashy camera flashy মানে চমকালো flashy মানে কি স্যার চমকালো splendid have you heard the word splendid চমৎকার SPLENDID splendid কেমন চমকালো gorgeous আমার বাবা আমাকে একটা জমকালো ক্যামেরা দিয়েছেন as কারণ he was very happy কারণ তিনি খুব খুশি হয়েছিলেন with my junior secondary scholarship exams আমার জুনিয়র বৃত্তি পরীক্ষার কারণ when যখন I hold the camera যখন আমি ক্যামেরাটা ধরি
I feel so excited. আমার খুবই মানে উত্তেজিত হয়ে যায় বা হচ্ছে আপনার উদ্দীপনামূলক, ঠিক আছে, উদ্গ্রীব হয়ে যায়। I wish, ইশ, I wish মানে কি স্যার? ইশ। I wish মানে হচ্ছে ইশ। I wish মানে কি স্যার? ইশ। I could be, আমি যদি হতে পারতাম an amateur photographer. Amateur photographer মানে আমি আপনারা বলি জিনিসটা হইতেছে সে শখের বসে ফটোগ্রাফি করবে, এটা বলতেছে কি স্যার? amateur photographer. amateur এর আরেকটা অর্থ আছে, যেগুলো বিগিনারকে বলা হয় সাধারণত কি স্যার? amateur, মানে শখের বসে ফটোগ্রাফি করতেছে, শুরু করছে, এটা বলতে হয় কি স্যার? amateur. কি বলে এটাকে? amateur. I could be an amateur photographer. আমি যদি একজন শৌখিন ফটোগ্রাফার হতে পারতাম in future, ভবিষ্যতে, not to snap only personal photographs, কেবলমাত্র ব্যক্তিগত ফটোশুট করার জন্য না, at different parties, শুধু বিভিন্ন গায়ে হলুদ, হ্যাঁ, বিয়ে টিয়েতে গিয়ে ব্যক্তিগত ছবি তুলবো এরকম না, but to shoot our beautiful বাংলাদেশ, বরং আমি আমাদের এই সুন্দর বাংলাদেশের ফটোশুট করতে চাই, amateur photographer হয়ে, ঠিক আছে? I'm sure that, আমি নিশ্চিত যে soon, শীঘ্রই, photography will be my most favorite pastime, যে ফটোগ্রাফি হবে আমার সবচাইতে প্রিয় pastime. pastime এর একটা সিনোনিম আপনারা লিখে রাখবেন, that's called কি স্যার? leisure. এবার আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। এসএসসি পরীক্ষায় অনেক সময় প্যারাগ্রাফ, টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসতে পারে। কি আসতে পারে স্যার? টেক্সচুয়াল প্যারাগ্রাফ, LEISURE, ঠিক আছে? শুনেন এটা কেন বললাম টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসতে পারে? দেখেন, এই যে টপিকটা পড়ালাম না, এটা থেকে প্যাসেজও আসার সম্ভাবনা আছে। আবার এই ইউনিট থেকে অনেক সময় টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসে পরীক্ষায়। কি রকম? your leisure প্যারাগ্রাফ আসতে পারে কি স্যার? your, স্যার এই যে স্যার এই যে লাস্ট বেঞ্চ, এই your leisure আর লেজারের মধ্যে পার্থক্য কি? মনে করেন আপনাকে প্যারাগ্রাফ দিল, হ্যাঁ, একটা হচ্ছে লেজার, একটা হচ্ছে your leisure, পার্থক্য কি? একটা your leisure যেটা আপনার অবসর সময়, তারপর লেজার অবসর সময়, র্যান্ডম, বুঝছেন? সেটার কথা বলতেছেন না? দেখেন লুক, অনেক সময় আমরা নাম জাজ করতে পারি না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক ভুল, বুঝেন? আমি জানি আপনি অনেক জানেন, কিন্তু আমারটা একটু শুনেন। একটা হচ্ছে লেজার, আর একটা হচ্ছে your leisure, ঠিক আছে? এই লেজার এটা হচ্ছে at random, লেজার বলতে কি বোঝায়, এটা কি, মানুষ কি কি করতে পারে, ইত্যাদি ইত্যাদি আপনি লিখবেন। আর যদি your leisure, তাহলে আপনি লেজারে কি করেন সেটা লিখবেন। কথা বুঝাতে পারছি? এখান থেকে আরো প্যারাগ্রাফের নাম এরকম থাকতে পারে your favorite pastime, অথবা লেজার না দিয়ে দিতে পারে কি pastimes। তাই লেজার বা pastimes হলে একভাবে লিখবেন, আর যদি your leisure বা your favorite pastime, তখন এটা আপনার ব্যক্তিগত পাস্টাইমটা লিখবেন। কথা বুঝাতে পারছি? কেমন? তাহলে এই ইউনিট থেকে টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসার সম্ভাবনা আছে। বুঝাতে পারলাম? So that's it for today. Hope to see you again in the next class. Bye and take care and have a nice day. Thank you very much.